নমস্কার, আমি সুমন। আমার কিছুদিন আগে আমার বোনের বিয়ে হলো। সেই বিয়ের সম্পূর্ণ ব্লগ আনছি। তো বিয়েতে প্রচুর মজা হয়েছে। খুব একটু কষ্ট হয়েছে। তো তার সম্পূর্ণ ভিডিও রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু দেখবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন জায়গায় কিরকম লেগেছে। তো দেখতে থাকো ভিডিওটা। বিয়ের আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়, তাই ঠাকুরের পুজো করা প্রসাদ এবং অন্ন তাকে খেতে দেওয়া হয়েছিল। আর বিয়ের আগের দিন ছিল আমাদের বাড়িতে পূর্ণিমা, তাই আমরা সবাই লুচি সিন্নি খেয়েছিলাম। আর এটা আমাদের বাড়ির একটা নিয়ম চলছে, বিয়ের আগের দিন হলুদ বাটা হচ্ছে। যে কোনো বিবাহের ক্ষেত্রে প্রচুর নিয়ম থাকে, আর আমাদের বাড়ির বিবাহের প্রচুর নিয়ম, একের পর এক নিয়ম। কিছু নিয়ম ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিছুটা পারিনি। এখানে দেখো বোন তার বাবা মার সঙ্গে রয়েছে, এখানে বাড়ির সবাই রয়েছে গায়ে হলুদের সময়। তো আমি সেই সময় উপস্থিত থাকতে পারিনি, আমি বাজার করতে গিয়েছিলাম। এরা যেরকম সেরকম পেরেছে, ফটোশ্যুট করেছে, নিজের মতো করে ছবি তুলেছে। আর এটা ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, দেখে নাও, প্রচুর তত্ত্ব এসেছিল। তার মধ্যে এই সমস্ত তত্ত্বের ছবিগুলো পেয়েছি। বোনও সেই সময় কিছু ছবি তুলেছিল। ওরা কেউ একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটাই দিয়েছিল। তারপরে আমি এসে একটু সিংহাসনে বসে ক্যাত মেরে কিছু ছবিও তুলেছিলাম। এই দেখো, এই সমস্ত আমাদের বরণডালা সাজানো হয়েছে। আর আমাদের যে হলটা বুক করা হয়েছিল, সেই হলটা কীরকম সাজানো হয়েছিল দেখো। কি অসাধারণ এই বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন টাকা নিয়েছে মোটামুটি ভালোই সাজিয়েছে। তারপর আমি সাজুগুজু করে নিচ্ছি, দেখো। এই হচ্ছে আমার বোনের বিয়ের আউটফিট, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আজকে আমার আউটফিট, আজকে আমার বোনের বিয়ে। তো বোনের বিয়ে খুব আনন্দ যেমন হচ্ছে, একটু মনে মনে কষ্ট লাগছে। আর আমার বোনের আউটফিটটা হচ্ছে এই তো। তো কেমন লাগছে? ভালো লাগছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আপনাদের। সে পরে বলবো কেন থ্যাংক ইউ। এই যে সুন্দর লুক দেখতে পাচ্ছ, সব কিছুর জন্য সবারই অবদান আছে, তার মধ্যে অন্যতম হলো আমার এই দাদাটা। যাই হোক, তোমরা সকলে আমার বোনকে আশীর্বাদ করো। আর বোনের বরকে দেখাবো, এখনো বড় আসেনি। তো আমাদের এখনো মণ্ডপ সাজসজ্জা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বোনেরও সাজ রেডি, সবাই মোটামুটি এসে গেছে। তো অপেক্ষা শুধুমাত্র বরের আর বিয়ের, আর যাবার অপেক্ষা, মানে গাড়িওয়ালা আসবে, কাচরা নিকাল বার করতে হবে। তো আরও কিছু চমক আছে, আসছে তোমাদের সঙ্গে। তারপর নিজের একান্ত কিছু ছবি তুললাম, বোনের সাথে কিছু সেলফি তুললাম, তো বোনকে সন্তুষ্ট করার জন্য। এবার দেখো আমাদের পাড়ার একটা পিসিমণি, আমার বাবাদের পিসিমণি, তো এনার সাথে পরে পরিচয় করাচ্ছি। বোন সাজুগুজু করেছে, কেমন লাগছে বলো দেখি। একটু ক্যাপ দে, একটু ক্যাপ। এই আর একটা বোন চিকেন পকোড়া খাচ্ছি, তাহলে খাবো না। ইতিমধ্যেই রাস্তা আলো করে আমাদের জামাই রাজা চলে এসেছে। আমরা সম্বর্ধনা জানানোর জন্য এগিয়ে চলেছি। জেঠিমা এইখানে জামাইকে আদর যত্ন করে তাকে কিছু খাওয়াচ্ছে। আমাদের এ তো কিছু খাই না, জাস্ট নামমাত্র খেলো। এবার আমাদের জামাই রাজাকে কীভাবে স্বাগত জানানো হলো, এটাই হচ্ছে দেখার বিষয়। দেখো কীভাবে এনাকে স্বাগত করা হচ্ছে নাচ গান করে। তো দেখতে থাকো ভিডিওটা, দেখলে খুব ভালো লাগবে।
থেকে এলে তুমি কোথায় তোমার বাস? থেকে এলে তুমি কোথায় তোমার বাস? তুমি বলো স্বর্গেতে ছিলাম আমি মরতেও না। সতী মায়ের গর্বে কিন্তু পুরো জল নয়। সোনার ঘাটে পার হয়ে রূপর উপকারী এই কথার অর্থ পেলে বসছে সবাই আর মর্তির সঙ্গে হলো একটু আমি তো দিদা চুম খেয়ে নাও। আশীর্বাদ করো। ভাই মেয়ে হোক ফুটবল টিম বানিয়ে ঠিক আছে, সময় দাও, ফুটবল টিম বানিয়ে বসো 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 বসো, চলো 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 বাইরে চলো, বসো। আসো ওটা অ্যাকসেপ্ট করো। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, পাড়ার সব থেকে ইয়াং একটা পিসিমণি হয়, ইয়াং পিসিমণি। তোমার নামটা কি বলো? আমার পিসির নামটা কিন্তু খুব লেটেস্ট, ঠিক আছে? পিসি না, আমার পিসি দিদা হয়, ঠিক আছে? আমার বাবাদের পিসি হয়, আমার পিসি দিদা হয়, ঠিক আছে? একটা ভালো মেয়ে আছে কি? এ বাবা, এই কী খবর? আচ্ছা, এইটা হচ্ছে আমার বোন, ব্লগে আসতে চাইছে, এর নাম হচ্ছে সুইটি। সব লেটেস্ট এখন। এখানে আমাদের বাড়ির জেঠিমা, কাকিমা, পিসিমা, বড়দি, মা, ছোটো মা সবাই রয়েছে। তারপর বরকে বরণ করা হচ্ছে বাড়িতে আনার পর। আমার মা যেহেতু বড়, আমার মা বরণ করছে। তারপর রাখিকে এনে 7 পাকে বাঁধা যে একটা রিচুয়ালস আছে, এইটা করা হচ্ছে। ভালো করে দেখেছিস তো? ওই ছাতাটা কাজটা করবে তো। এই শীতের মধ্যেও পাখার হাওয়া খেতে হচ্ছে, দাদা হওয়ার বিশাল দায়িত্ব। তো এই গরমে ঘেমে গেছি। তো বরকে উঠোন থেকে কোলে করে একদম দোতলার উপর তোলা, তারপরে পিড়ি ধরা, সব কিছু মিলেমিশে ঘেমে হয়ে গেছে, আর অন্যান্য কাজের দায়িত্ব। তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল। এক পিছুমণি, যার সাথে লেখা পড়া, ঘোরা, মারপিট, ঝগড়া, কত কিছু, আবার 100 টাকা ফুচকা খাওয়া। পিছুমণির মেয়ে। বিবাহের হস্তবন্ধন এবং খৈদানের একটা বিশেষ মুহূর্ত চলছে। এরপরেই আছে সেই বিশেষ মুহূর্ত, সিঁদুর পরানো। আর এই সময় বিভিন্ন বিয়ের ভিডিওতে দেখেছি যে অনেক কাকিমারা, জেঠিমারা নাপিত পিছনের থেকে গিয়ে সিঁদুরটা তারাই পরিয়ে দেয়। আমি কিন্তু এদের জায়গায় কাউকে থাকতে দিইনি, সমস্ত কাজটা রেডি করে দিয়েছিলাম। আমি বলেছিলাম তোমরা নিজেরাই করো, না হলে কিন্তু ছবিও ভালো আসবে না, আর ব্যাপারটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্যে তোমাদের কাজটা তোমরাই করো। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাদের জায়গাটা রেডি করে দিয়েছিলাম। কতটা সুন্দর লাগছে দেখো, আর বোন কিন্তু খুব খুশি ছিল। তো দেখতে দুজনকে অপূর্ব সুন্দর লাগছিল, যেন লক্ষ্মীনারায়ণ। বিয়ে হয়ে গেছে। তোরা 20,000 বলেছে, 20,000
আমাদের বোনের বিয়ে কমপ্লিট। তো এখন পরিচয় করে আমাদের বর, নাম হচ্ছে প্রতাপ। আর এখানে বোন, প্রথমে বলছিলাম তোমাদের আমার শুধু বোনকে আশীর্বাদ করো, এখন যুগলকে সকলে মিলে আশীর্বাদ করো, আর এদের আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। আর তোরা সকলকে বল কী বলার আছে। হ্যাঁ কি বলবো, এক্সাইটমেন্টে সব কিছু গুলিয়ে গ্লাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রেমের জীবনের সিক্রেটটা বলে দাও। তো যাই হোক, আমি এখন দাদা আছি, এইসব কথা বলা যাবে না। তো যাই হোক, তো তোমরা সকলে এদেরকে আশীর্বাদ করো। শেষ কথা বলছি, জয় জয় শ্রী রাধে রাধে। রাধে রাধে। এর পরের ব্লগে যাচ্ছে কন্যা বিদায়, আর আমরা কিভাবে কন্যা যাচ্ছি বরের বাড়িতে আনন্দ করতে করতে, আর সাথে তত্ত্ব সাজানো। দেখতে থাকো, পরের পার্টে আসছে, দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো।